কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরা হজ। এই সূরার 34, 35, 36, 37 এই কয়েকটি আয়াত আমি পড়ছি। বিস্তারিত ব্যাখ্যা তাফসীর বলা আমার উদ্দেশ্য না, শুধু তরজমা বলবো, অর্থ। এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো শুধু তরজমাটুকু শুনেন। 4টা আয়াত 34, 35, 36, 37। সূরাটার নাম হলো সূরা হজ। কি নাম বলেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত উম্মত, যত জাতি অতিবাহিত হয়েছে, প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান নির্ধারণ করেছি। এই কথাটা বুঝছেননি না? বাংলায় কইতাম, কথা কন না কেন? বুঝছেননি কথা? প্রত্যেক জাতির জন্য, পৃথিবীতে যত উম্মত, ওয়ালিকুল্লি উম্মাতিন, সকল উম্মতের জন্য, সকল জাতির জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান রেখেছি। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন কেন আমি কোরবানির বিধান দিলাম? গোশত খাওয়ার জন্য, ঠিক না? কারণ পুরা 1 বছর গোশত খাওয়া নিষেধ, মাছ দিয়া ডাল দিয়া খাওয়ান লাগে, এই না মূল কারণ? পুরা বছর গরুর গোশত, খাসির গোশত বছরের অন্যান্য সময়ে নিষেধ, কথা বলেন? তাইলে আল্লাহ তাআলা বলেন কোরবানির বিধান কেন দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, মূল উদ্দেশ্য কোরবানির মাধ্যমে বান্দা আমি আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করবে, এই উদ্দেশ্য। আমার জিকির তোমার কলিজায় আর তোমার জবানে আমার নাম উচ্চারণ হবে। কলিজায় তুমি আল্লাহর জন্য কামনা করবা যে আমি এই প্রাণীটা কিনছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা একটা জিকির। আর মুখে বলবা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই জিকির। তোমার মুখে কোরবানির সময়, প্রাণী জবাইয়ের সময় আমি শুনবো মুখে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর তোমার দিলে দেখবো আমার জন্য করছো কিনা, এটা দেখবো বলে, এটা শুনবো বলে আমি কোরবানির বিধান দিয়েছি। লিয়াযকুরুসমাল্লাহি, যাতে করে তারা আল্লাহর নাম নেয়, জিকির করে। কোথায়? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু হালাল যা কোরবানির জন্য হিসেবে আমি তাদেরকে রিজিক দিয়েছি, সেই হালাল রিজিক, হালাল চতুষ্পদ জন্তু যেগুলো আমি আল্লাহ তাআলা কোরবানির জন্য অনুমোদন দিয়েছি, সেগুলো জবাইয়ের সময় আমার নাম নেবে, জবানেও দিলেও এইটা দেখার জন্য, এটা শোনার জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছি। ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আল্লাহ তাআলা বলেন অতএব শুনে নাও, তোমাদের আল্লাহ, তোমাদের ইলাহ একজনই। কয়জন? বলেন না কয়জন? একজন, একজন। ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফালাহু আসলিমু। আল্লাহ বলেন অতএব যেহেতু তিনি ছাড়া আর কেউ নাই, অতএব শুধুমাত্র তারই আনুগত্য করো। কার? বলেন না কার? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী বিনয়ী যারা, প্রকম্পিত কম্পিত হৃদয়ের, ভীত সন্ত্রস্ত হৃদয়ের অধিকারী যারা, মুখবিত, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। বিনয়ী কারা? প্রকম্পিত হৃদয়ের অধিকারী কারা? আল্লাহ বলেন এই গুণগুলো আছে যাদের, তারা
কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আমার নাম নেয় কিংবা শুনে, সে নিজে পড়লেও অথবা কারো মুখে শুনলেও আমার নাম আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িতে গিয়ে পড়লে ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক না? চেষ্টা করবেন যাতে বাড়িতে পড়তে পারেন। এখন তো ঝামেলার কারণে যে তো ওয়াজ শুনতে আছেন তখন কোনো পড়তে পারবেন নি, এখন তো একটা পেরেশানিতে আছেন, তো ওয়াজ শুনতে আছেন যেহেতু কথা কর না, তো কাজে যখন অবসর হইবেন তখন গিয়ে পড়বেন, ঠিক না? তো তাহলে পড়লেন না, না আইস দিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আল্লাহ তাআলা বলেন যখনই বান্দা নিজে পড়ুক অন্যে পড়ুক, আমার নাম হাজার কথা, হাজার শব্দ, লক্ষ আওয়াজের ভিতরে আমার নামটা উচ্চারিত হয়েছে, সাথে সাথে তার শরীরটার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কলিজার মধ্যে কাঁপা শুরু হয়ে গেছে, আল্লাহ বলেন সেই বিনয়ী তাকে জান্নাতের সুসংবাদ দেন। কলিজা যার এমন, কলিজা যার আমার নাম শুনলে কাঁপতে শুরু করে। 2 নাম্বার, আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যখন যত বিপদ মুসিবত পেরেশানি অস্থিরতা হিংসা বিদ্বেষ ষড়যন্ত্র শত্রুতা বিরোধিতা যাই তার ব্যাপারে হয় বা আসে, সে সর্বাবস্থায় ধৈর্য ধরে, আল্লাহ বলেন জান্নাতের সুসংবাদ তাকে। 3 নাম্বার, ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো মসজিদের জামাতে আদায় করে যে জান্নাতের সুসংবাদ তাকে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সর্বাবস্থায় প্রতিদিন সব সময় আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে যে জান্নাতের সুসংবাদ তাকে। সে মুখবিতিন, সে মুখবিত, সে বিনয়ী, সে প্রকম্পিত হৃদয়ের অধিকারী, সে একেবারেই নম্র ভদ্র হৃদয়ের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকিরবিহীন ভদ্র হয় না, সবরবিহীন ধৈর্যবিহীন ভদ্র হয় না, নামাজবিহীন ভদ্র হয় না, আল্লাহর রাস্তায় দান সদকা বিহীন ভদ্র হয় না, বখিল ভদ্র না, বেনামাজি ভদ্র না। কথা বুঝেন নাই কথা? হ্যাঁ, অস্থিরতা অধৈর্য সে ভদ্র না, সে বিনয়ী না, এবং আল্লাহর জিকির আল্লাহর নাম যার মুখে উচ্চারণ হয় না সে বিনয়ী না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলা বলেন উট এবং এ জাতীয় যত কুরবানি তোমরা করে থাকো, আমি আল্লাহ তাআলা এই সবগুলো বানিয়েছি তোমাদের জন্য। উট গরু বকরি যেগুলো দিয়ে কুরবানি হয়, আল্লাহ বলেন এগুলোকে আমি বানিয়েছি তোমাদের জন্য সরাসরি আমি আল্লাহর নিদর্শন। এজন্য ঈদের দিন কোরবানির দিনের এই গরু এটা সরাসরি মাওলার নিদর্শন। এটা আর গতকালকের গরু একরকম না, এটা আর পরের দিনের গরু একরকম না।